আজ বানাবো সুজির ঝরঝরে একটা হালুয়া। এটা দেখতেও খুব সুন্দর হয়, দেখলে একটা লোভনীয় ব্যাপার, আর খেতেও কিন্তু দুর্দান্ত, খুবই সুস্বাদু হয়। একবার বানিয়ে দেখতে পারেন বাড়িতে। একবার বানালে কিন্তু বারবার বাড়ির লোকরা বলবে বানানোর কথা, তখন ভাববেন যে এটা বারবারই বানায়, তখন অন্য সব হালুয়ার কথা আপনারা ভুলে যাবেন। আসুন আমরা কিভাবে এটা বানিয়েছি সেটা দেখি। আইলাস লাভ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা আমি শুরু করছি। এটা বানানোর জন্য প্রথমে কড়াইয়ে আমি কিছুটা পরিমাণ ঘি গরম করে নেব। কড়াইটা গরম করতে দিয়েছি, 2 টেবিল চামচের মধ্যে আমি কিছুটা পরিমাণ ঘি গরম। প্রথমে বলে রাখি, এই হালুয়াটা বানাতে কিন্তু একটু ঘিয়ের ব্যবহার বেশি হবে। এই ঘিয়ের ব্যবহারটা বেশি না হলে কিন্তু সুজিটা ঝরঝরে হবে না। ওই জন্য একটা সব রকম হালুয়া তো একরকম হয় না, এই হালুয়াটা যেহেতু একটু অন্যরকম, এখানে কিন্তু ঘিয়ের ব্যবহারটা আমরা একটু বেশি করতে লাগবে। এখানে প্রথমে একটু ঘি গরম করে নেব। এই গরম ঘিটার মধ্যে আমি 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এলাচ যদি অনেক সময় ফাটিয়ে না দেওয়া হয়, সেটা কিন্তু ফেটে গিয়ে গায়ের দিকে ছুটে আসে, তা ওই জন্য আপনারা চেষ্টা করবেন যে এলাচ সবসময় একটু তেলের মধ্যে ফাটিয়ে দেওয়ার। আর যেহেতু ঘি, এটা আমরা বেশিক্ষণ পোড়াবো না, হালকা গরম অবস্থাতেই কিন্তু আমি এলাচটা দিয়ে দিলাম। যখন দেখবো হালকা একটা গন্ধ বেরিয়ে এসছে, এরপর এর মধ্যে আমি 1/2 কাপ চিনি দিয়ে দেবো। আমি এখানে ব্যবহার করেছি 1 কাপ সুজি, ওই জন্য আমি এখানে 1/2 কাপ চিনি ব্যবহার করলাম। এখানে 1 কাপ সুজিতে 1/2 কাপ চিনির মিষ্টতা আমার বাড়ির জন্য ঠিক আছে, কিন্তু কেউ চাইলে একটু চিনিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তবে খুব বেশি কিন্তু চিনি দেবেন না, তাহলে কিন্তু তখন চিনির যে মিষ্টির একটা চ্যাটচেটে ভাব থাকে, সেই চটচটে ভাবের জন্য কিন্তু সুজির হালুয়াটা কিন্তু ঝরঝরে হতে দেবে না। চেষ্টা করবেন একটু, এর থেকে একটু বেশি দিলেন, খুব বেশি কিন্তু দিতে যাবেন না। এরপর এটা একটু ক্যারামেল করে নিতে হবে। এরপর এটা দেখুন আস্তে আস্তে চিনিটা গলতে শুরু করেছে। এই চিনিটা গলে গেলে একটা ক্যারামেল মতো কালার এসে যাবে। আপনারা নিজেরা এসে বুঝতে পারছেন যেটা আস্তে আস্তে একটা কালার ধরে নিচ্ছে। এটা কিন্তু একটু কম আছে, একটু মিডিয়াম মতো আঁচে করবেন, খুব বেশি কড়া আঁচে করবেন না, তাহলে কিন্তু এটা জ্বলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, তখন এটা আপনারা কিন্তু সামলাতে পারবেন না। এটাকে আস্তে আস্তে একটু ক্যারামেল করে নিতে হবে। চিনিটা পুরো আস্তে আস্তে মেল্ট হয়ে যাচ্ছে। দেখুন, এটা আপনাদেরকে ধৈর্য ধরে দেখিয়ে দিচ্ছি, কেন হয়তো আমি এটা ক্যামেরা বন্ধ করে নিয়ে হয়তো আপনাদের কাছে ফিরে আসতে পারতাম, কিন্তু তাতে কি হবে, আপনারা জিনিসটা বুঝতে পারবেন না ঠিক মতো। ওই জন্য আপনাদেরকে এটা আমি একটু সময় নিয়ে দেখিয়ে দিলাম। দেখুন এটা আস্তে আস্তে ক্যারামেল কালার এসে যাচ্ছে। এরপর যখন এটা আস্তে আস্তে কালার এসে যাবে, আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, কারণ ঘিয়ের একটা হিট আছে। এতে যদি গ্যাসটা আমি অফ না করে দিই, এতে কিন্তু আরো পুড়ে গিয়ে ডার্ক কালার এসে যাবে, তখন চিনিটা একটু তেতো হয়ে যাবে। আর এই যদি এর উপরে তো জল দিতে হবে, সেই জলটা যখন দেবো গায়ে কিন্তু প্রচন্ড ভাবে ছিটকে আসবে। একটু ঠান্ডা হয়ে গেলে গায়ে জলটা ওইভাবে ছিটকাবে না। সেই জন্য এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ জল। আমি এই মেজারিং কাপে 1 কাপ নিয়েছি সুজি, এই মেজারিং কাপ দিয়ে আমি দিয়ে দিলাম 1.5 কাপ জল। দেখুন এরপর আস্তে আস্তে জলটা আবার দেওয়ার পরে আমি গ্যাসটা ফ্লেমটা জেলে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে দিয়েছি। দেখুন কালারটা আমার ক্যারামেলের কি দারুণ এসেছে। এটা কিন্তু যদি গ্যাসটা না বন্ধ করে দিতাম, তাহলে কিন্তু পুড়ে গিয়ে জিনিসটা কালো হয়ে যেত। ওই জন্যই আপনাদের বললাম যে একটু ধৈর্য ধরে দেখে নিন। এটা ওই জন্যই একটু বেশিক্ষণ টাইম দিয়ে আপনাদের সময় নষ্ট করে এটা আপনাদের আমি দেখিয়ে দিলাম। এটা আস্তে আস্তে ফুটে গিয়ে যখন দেখবেন ওই যে শক্ত যে দলা পেকে গেছিল, ওই জিনিসটা গলে যাবে, এটা আমি নামিয়ে সাইডে রেখে দেবো। এটা কিন্তু এটার কাজ আমার শেষ। এরপর আমি একটা অন্য কড়াই বসিয়ে নেবো। এরপর পরের স্টেপে কি করছি সেটাও আপনি একটু ভালো করে দেখে নিন। এটা কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম অনেক কিছু ব্যাপার আছে, স্টেপ বাই স্টেপ না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এটা কড়াতে আবার 2 চামচ মতো আমি 2 টেবিল চামচ মতো 2 টেবিল চামচ মতো ঘি, প্রথমেই বলেছি যে এতে ঘিয়ের ব্যবহারটা খুব বেশি হবে, দিয়ে দিলাম আমি ঘি। এর মধ্যে কিছুটা আমন্ড বাদাম, কিছুটা কাজু বাদাম দিয়ে আমি ভেজে নেব। এই আমন্ড বাদাম আর কাজু বাদামটা 2 মিনিট ভাজা হওয়ার পর আমি এর মধ্যে দেবো কিছুটা পরিমাণ কিশমিশ, কারণ কিশমিশটা যদি এদের সঙ্গে দিয়ে দিই, তাহলে কিশমিশটা পুড়ে যাবে। এদের সঙ্গে ভাজতে যতটা টাইম লাগবে, ততটা তো আর কিশমিশ ভাজতে টাইম লাগবে না। ওই জন্য এগুলো একটু হালকা কালার আসার পর আমি কিশমিশটা দিলাম। কিশমিশটা দেওয়ার পর আমি 30 সেকেন্ড কি 40 সেকেন্ড পরেই কিন্তু আমি এটা তুলে নেব, যাতে আমার কিশমিশটা পুড়ে না গিয়ে ভালোভাবে ভাজা হয়ে যায়। এরপর এটা তুলে নিয়ে একটা সাইডে রেখে দেবো। এরপর এই ঘিয়ের মধ্যেই বাকি জিনিসটা আমার হয়ে যাবে। এরপর এগুলো তো দেখুন আস্তে আস্তে আমার হয়ে গেছে এগুলো। এরপর এই অবস্থায় আমি এগুলো তুলে সাইডে রেখে দিচ্ছি। এরপর এই ঘিটার মধ্যেই আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো বেসন।
আমি 1 কাপ যেহেতু সুজি নিয়েছি, আমার 2 টেবিল চামচ বেসন হলে মোটামুটি ঠিক হয়ে যাবে, সেই হিসেবেই আমি দিয়েছি। তবে চাইলে আরেকটুকু বাড়িয়ে নিতে পারেন, অসুবিধা নেই কিছু, কিন্তু বেসনটা অবশ্যই দিতে হবে। এই ভালোই কিন্তু এই বেসনটা খুবই জরুরি। এই 2 টেবিল চামচ বেসনটা যে আমি দিলাম, এটাও 1-2 মিনিট একটু ভালো করে ভেজে নিন। এর একটা সুন্দর গন্ধ বেরোবে। এর মধ্যে আমি সুজিটা যেটা 1 কাপ যে আপনাদের বললাম রেখেছি, সেই 1 কাপ সুজিটা এর মধ্যে দিয়ে দেবো। কেউ চাইলে এর মধ্যে কাঁচা সুজিও দিয়ে দিতে পারেন। আমি কিন্তু সুজিটাকে একটু ড্রাই রোস্ট করে রেখেছি, অন্য কিছু না, একটু সময় বাঁচানোর জন্য। এটা কেউ চাইলে কাঁচাও এর মধ্যে ভাজতে পারেন, কিন্তু এখানে সময়টা তখন অনেকটা বেশি লাগে, ওই জন্য আমি এটা আগে একটু লাল করে ভেজে রেখেছি, যাতে এখানে সময়টা আমার একটু কম লাগে। দিয়ে এই দুটো মিলে দেখবেন একটা ভাজতে ভাজতে বেশ 5-7 মিনিট ভাজতে হবে, কিন্তু 5-7 মিনিট 10 মিনিট ভাজতে হবে, যাতে একটা সুন্দর মতো ঘ্রাণ বেরোয়। আপনি পাশেই বুঝতে পারবেন যে এটার কত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, তখন এটা ভাববেন যে আপনার হয়ে গেছে। এরপরে কিন্তু আর বেশি কিছু করার নেই। এটা ভাজার পর আস্তে আস্তে আপনি ওই যে ক্যারামেল করে যে আমি জলটা রেখেছিলাম সেটার মধ্যে দেবো। হ্যাঁ, তবে এখানে বলে রাখি, যদি কেউ আমার মতো জলের ব্যবহার না করে দুধের ব্যবহার করতে চান, সেটাও কিন্তু করতে পারেন, সেটাও সুস্বাদু হয়। কিন্তু আমার বাড়িতে কেউ সুজির মধ্যে দুধ খেতে চায় না, তো ওই জন্য আমি এখানে জলের ব্যবহার করে আপনাদের দেখালাম। তবে দুধ দিয়ে করলেও কিন্তু অপূর্ব স্বাদ হয়। বরঞ্চ বলতে গেলে দুধ দিয়ে করলে জলের থেকে বেশি স্বাদ হয়। তো আপনারা পারলে কিন্তু দুধের ব্যবহারও করতে পারেন। আমার বাড়িতে খায় না বলে আমি এখানে জলের ব্যবহারটা করলাম। দেখুন, আমি এর মধ্যে এটা কিন্তু পুরো দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো আমন্ড বাদাম যেগুলো ভেজে রেখেছিলাম, কাজু কিশমিশ গুলো, সেগুলো এর মধ্যে আমি এরপর দিয়ে দেবো। কেন এরপর এটা রান্না হতে বেশিক্ষণের টাইম লাগবে না। এই অবস্থায় কিন্তু ফ্লেমটা কমাবেন না, তাহলে কিন্তু কমিয়ে দিলে যে হবে যে সুজিটা খুব বেশি সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু ঝরঝরে হবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমেই থাকবে, যাতে এটা চট করে শুকিয়ে যায়। একটু সুজি দেখবেন তখন একটু সাদা সাদা ভাব থাকবে, চট করে শুকিয়ে গেলে তখন এটা বেশ ঝরঝরে ব্যাপারটা আসবে, তা নাহলে কিন্তু আসবে না। আর দেখেই বুঝতে পারছেন যে এখানে ঘিয়ের ব্যবহার কতটা হয়েছে। ঘিয়ের ব্যবহারটা না হলে কিন্তু এরকম ঝরঝরে হবে না। আমরা জানি যে সুজিতে যখন আমরা ঘি দিয়ে রান্না করি, অল্প দিয়ে রান্না করি, তখন কি আমরা সুজি ঝরঝরে হয় না কিন্তু। এটা রান্না করতে হবে অল্প জলে। এই যে মেজারিংটা দিলাম আপনাকে, যে 1 কাপ সুজিতে 1.5 কাপ জল, হাফ কাপ চিনি, আমি এই রেসিপিতে করেছি। এরপর চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, কিন্তু জলটা কমাবেন না, জল কম বেশি করবেন না। এই মেজারিং এ করলে তবেই কিন্তু এই ঝরঝরে ব্যাপারটা আসবে। বন্ধু, যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওগুলো লাইক শেয়ার করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। দেখুন এটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। কিন্তু এরকম গরম অবস্থায় আমরা সবাই জানি সুজি কখনোই ঝরঝরে হবে না। এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তখন যেরকম আপনারা ভিডিও শুরুতে দেখেছেন যে কিরকম ভাবে প্লেটিংটা ঝরঝরে ছিল, ঠিক ওই জিনিসটাই হয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকার আশা রেখে, আমার পাশে থাকার আশা রেখে আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম।